ফ্রেন্ডস, আমি পৌশালী রিদিম অফ লাইফ থেকে তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করছি। মনটা কিন্তু আজকাল কারোরই ভালো নেই। কেন নেই এটার উত্তর হয়তো আমরা জানি না। মন কিন্তু আমাদের মাঝে মাঝেই খারাপ করে, আমরা হয়তো পাত্তা দিই না, গুরুত্ব দিই না। এর থেকেই কিন্তু বড় একটা বিপদ আমাদের জীবনে কিন্তু আসতে পারে। আমরা কেন খিটখিটে হয়ে যাই, কেন প্রিয় মানুষগুলিকে ভালো লাগে না, যা আগে করতাম সেটা ভালো লাগে না, বুঝে উঠতেই পারি না, তাই না? তো এই পরিস্থিতি যদি চলতে থাকে দিনের পর দিন ধরে, তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ছি। এটাই তার লক্ষণ। দেখো, শরীরের যেমন অসুখ করে, মনেরও তো অসুখ করতে পারে, তাই না? মন তো একটা, আমরা বুঝতে পারি না হয়তো, মনেরও কিন্তু অসুখ করে। আর এই অসুখটা যদি আমাদের দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করব যাতে কাটানো যায়। এই রকম পরিস্থিতি চলছে, একে করোনা, তার মধ্যে লকডাউন, সবকিছু বন্ধ, বহু মানুষের নানা রকম অসুবিধা, সেজন্য এমনিই মন ভালো নেই। এই রোজকার সমস্যা দেখো আমাদের জীবনে কিন্তু লেগেই থাকে। বছরে এরকম আমার সাথেও হয় যে একটা মানে ফেজ থাকে, কিছু মাস হয়তো মনটা ভালো নেই, মনটা খারাপ, কষ্ট হচ্ছে, কাউকে বলতে পারা যাচ্ছে না, কারোর কষ্ট হয়তো বুঝতে পারছি বা সে বোঝাচ্ছে, কিন্তু ঠিক নিজে বুঝতে পারছি না কি যে হচ্ছে একটা। তো এর থেকে মুক্তি পেতে কিন্তু আমরা নিজেরা কিছুটা চেষ্টা করতে পারি। যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের মনের ডাক্তার দেখাতে হবে। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। এই মন খারাপটাকে কিন্তু আমাদের বাড়াতে দিলে একদমই চলবে না। দেখো, আমাদের ছেলেদের তুলনায় মেয়েদের মন খারাপটা কিন্তু বেশি হয়। মন খারাপ কিন্তু আমরা নানা রকমের হয়। যেমন ধরো, ছেলেবেলার কোনো খারাপ দুর্ঘটনা, খারাপ স্মৃতি, চাইল্ড অ্যাবিউজ, হয়তো মনের কথা কাউকে খুলে বলতে না পারা, তারপরে বাড়ির কারোর কাছ থেকে, নিকটজনের কাছে আঘাত পাওয়া, সন্তানদের কাছ থেকে ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, চাইল্ড অ্যাবিউজ তো আছেই, পারিপার্শ্বিক বা পারিবারিক মানুষের সমস্যা, চোখের সামনে কিছু ঘটনা ঘটে গেছে হয়তো, বিপদগুলো, তো সেইগুলো আমরা সামাল দিতে পারছি না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু প্রতিনিয়তই যাই। হ্যাঁ, আর যারা দেখো এই জিনিসটাকে নিয়ে বাঁচতে পারে তারা এগিয়ে যেতে পারে, আর যারা পারে না তারা কিন্তু হেরে যায়। ধরো, স্ট্রেস তো একটা লাইফে আমাদের থাকেই, তাই না? কাজের চাপ প্রচুর থাকে, যারা বাইরে করছে, ঘরে করছে, নানা রকম, এখনকার দিনে তো আরোই বেশি। তো এখান থেকে আমাদের বাঁচতে হলে কিছুটা নিজেদেরকে চেষ্টা প্রথমে করতে হবে। প্রথমে ধরো, এর যে লক্ষণগুলো বলছি, এইটা তে হয় কি, কনস্টিপেশন হয়, খিদে কমে যায়, কাউকে কিছু বলতে ইচ্ছে করে না, খিটখিটে তো হয়, ইচ্ছে শক্তিগুলো হারিয়ে যায়, ঘুম হয় না, খাবারের স্বাদ পাওয়া যায় না, ওজন কমে যাচ্ছে মানুষের, তখন ক্লান্তি বোধ হয়, এনার্জি, উৎসাহ কমে যায়, নিজেকে হোপলেস, নিষ্কর্মা বলে মনে হয়, মনোসংযোগ কিন্তু অবশ্যই কমে যায়। আর দীর্ঘকাল যদি কেউ রোগ ভোগ করে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু মন খারাপ হয়। হ্যাঁ, এটা স্বাভাবিক নিয়মেই হয়। হয়তো আগে যেটা ভালো লাগতো তাকে তো ভালো লাগেই না, বা জিনিসগুলো যেগুলো সেগুলো অ্যাভয়েড করে, আর সবার সামনে সে আসবে না, এটাও কিন্তু খুব বড় কারণ। আর ইচ্ছে শক্তি একদম থাকে না। মানে এই যে এরকম, তার মধ্যে কিন্তু মহিলাদের ব্যাপারটা বেশি, মহিলাদের পুরুষদের তুলনায় অনেক বেশি ডিপ্রেশন বা মন খারাপটা হয়। দেখো, 5 বার কিন্তু ডিপ্রেশন মহিলাদের জীবনে আসে। যেমন ধরো, শরীরে হরমোনের পরিবর্তন তো ঘটে মেয়েদের, এটা হচ্ছে পিরিয়ডস যখন হয় না, মনোপজ এর সময়, এইরকম প্রেগনেন্সির আগে পরে, ডেলিভারির আগে পরে এগুলো হয়। আর সন্তান জন্মের পরেও নাকি
2 বছর এরকম চলতে পারে মন খারাপটা। এক একজনের এক এক কারণে হতে পারে। আর ডিপ্রেশন আর ক্রিজোফেনিয়া কিন্তু এক নয়। ক্রিজটস ও ফ্রেনস দুটো শব্দ একসঙ্গে যোগ করে তৈরি হয়েছে ক্রিজোফেনিয়া। ক্রিজত হচ্ছে মানে ভাঙা, আর ফ্রেনস মানে মন, তাহলে ভাঙা মন, ওটা আবার আলাদা। এর থেকে দেখো সমাধান পেতে গেলে মন খারাপ তো থাকবেই, তার মধ্যে আমাদের কিন্তু সমাধান একটা খুঁজে বার করতেই হবে না, নইলে তো আমরা রোজকার জীবন থেকে পিছিয়ে পড়বো সবার থেকে। সবাই আমাকে নিয়ে হেও করবে, কথা বলবে না, বা কথা বলতে আসলে আমার হয়তো ভালো লাগবে না। এর জন্য আমরা যে সমাধানটা করতে পারি সেটা হলো নিজেদের হবিগুলোকে জাগিয়ে তুলতে হবে, যে যে বয়সেই হোক, সে বড় হোক ছোট হোক, যার যেমনই বয়স হোক না কেন, সে কিন্তু তার হবিগুলোকে বাড়িয়ে তুলতে হবে। গান যার ভালো লাগে গান, যেমনই গলায়, নাচ, আঁকা, সেলাই, পোড়ামাটির কাজ, বাটিকের কাজ, বিজনেস কর, কিছু একটা নিয়ে এনগেজ থাকতে হবে মানুষকে, নইলে কিন্তু মন খারাপটা কাটানো যাবে না শুধু সংসারে করে। কারণ সংসার থেকেও তো আমরা অনেক সময় অনেক অবহেলা পাই, এটা ভালো হয়নি, রান্নাটা ওটা হয়নি, এত কিছু করার পরও তখন মনে হয় আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে না। এত সারাদিন হাড় ভাঙা খাটুনি পরিশ্রম করি, হয়তো আমি বাইরে করি, ঘরে করি, সব মিলিয়ে করেও আমার কেউ ওরকম দিচ্ছে না আমার প্রাপ্য সম্মানটা। তার চেয়ে ভালো নিজে একটা সময় বের করে বাগান করা, গল্পের বই পড়া, ঘুরতে যাওয়া বলতে আমি নিজেদের এলাকাটাও হতে পারে, নিজেদের এলাকাটা আশেপাশটা যদি তুমি ঘুরে আসো মনটাতে খুব ভালো লাগে। আর অসুবিধা না থাকলে তো বেড়াতে যাওয়াটা কোনো ব্যাপার না, বেড়াতে যাওয়া গেলে তো আরোই ভালো লাগে। বেশ তাদের সাথে দেখলাম সেই কালচারটা, যেখানে যাচ্ছি সেখানকার মানুষজন, মানে প্রকৃতি, পরিবেশ, সবকিছু আমার মনটাকে খুব ভালো লাগিয়ে দেয়। ভালো গান শোনা, ভালো মিউজিক শোনা, যে যেটা, যদি কেউ ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, হোক না বাজে, চেষ্টা করতে কি দোষ, ভালো কিন্তু লাগবে, তাহলে তুমি নিজে ভালো থাকবে। আর কে ভালো থাকলো বা তোমাকে কে ক্রিটিসাইজ করলো সেসব কিন্তু নিয়ে তুমি যদি বসে থাকো তাহলে কিন্তু অসুবিধে। তোমাকে কিন্তু নিজেই নিজের পথটা বের করে নিতে হবে। সমাজমূলক কাজে যদি যোগ দাও খুব ভালো হয়। এই যে সমাজে যে কত অনাথ বাচ্চারা আছে, তারপর বৃদ্ধাশ্রম রয়েছে, এরকম অনেক কাজ কিন্তু অনেকেই করে, সেই সবে যদি যোগ দাও দেখবে কি অনাবিল আনন্দ পাচ্ছ। কারণ এখানে তো কোনো স্বার্থ জড়িয়ে নেই, নিঃস্বার্থভাবে যে কাজগুলো তুমি যদি করো মনটা অনেক অনেক ভালো থাকবে। দেখবে তখন বারবার ছুটে যাবে, তোমার যে দুঃখ কষ্টগুলো তুমি ভুলে যাবে। দেখো যদি আবার চিন্তা করো আরেক দিক দিয়ে, আমি তো ভালো আছি, আমার চেয়েও কত খারাপ আছে। আমি হয়তো ভাবছি যে আমার এই একটা ছোট ফ্ল্যাট বা বাড়ি, এই কটা আসবাবপত্র, এই তো মাইনে, এরকম যদি তুলনা করি না তাহলে কিন্তু খারাপই হবে। কিন্তু আমি যদি ভাবি আমার থেকে তো কত মানুষের, এই যে দেখছো আমফানের পর কত মানুষের মাথার চাল উড়ে গেছে, মানে তারা তো হয়তো বাঁশের বাড়িতে থাকে, মাটির বাড়িতে থাকে, তারাও তো সার্ভাইভ করছে, তারাও তো ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে। একটু আমাদের যে উচ্চাসাটা একটু লাগাম দেয়া দরকার, উচ্চাসার কিন্তু লাগাম দেওয়া দরকার। ধরো এরকম হয় যে তুমি যদি তোমার হাজবেন্ডকে বা অপরপক্ষে ওয়াইফকে যদি দোষারোপ করি, এই যে দেখো তোমার সেই বন্ধু ছিল পাশের বাড়ি, এত ভালো রেজাল্ট করে এত কিছু করছে, জীবনে কোথায় এগিয়ে গেল, কতবার বিদেশ ট্যুর করলো, বা দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, আর তুমি কিছু করতে পারছো না। এটা উভয় ক্ষেত্রেই হয়, মেয়েদেরও অনেকে শুনতে হয়, ছেলেদেরও শুনতে হয়। এই জিনিসগুলো যদি নিজেরা একটু না ভাবি বা না বলি তাহলে বোধহয় বেটার হয়। আমি যেমন আছি ভালো আছি, যেটা আছে আমার কাছে সেটাতেই যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে মন খারাপগুলো কিন্তু দানা বাঁধতে পারে না, অত তাড়াতাড়ি দানা বাঁধতে পারে না। এই যেমন মনের মধ্যে যেমন ধরো এর ফলে কিন্তু তুমি মনে একটা ভয় সৃষ্টি হয়, এই বুঝি আমাকে কেউ দেখে ফেললো, আমি যাব না বাবা। আবার নিজেকে ধরো অনেক ভালো বন্ধুদের সঙ্গে তুমি হয়তো কোথাও একটা গেছো বেড়াতে, বা কোনো একটা অনুষ্ঠান গেছো, 4-5টা বন্ধু রয়েছে, তাদের মধ্যে হয়তো অনেকেই খুব নামি দামি মানে চাকরি করেন, তুমি করো না, তখন মনে হয় আমি বড্ড খেলনা, আমি মনে ফেলনা বোধ হয় তাদের কাছে, আমার কোনো মানদণ্ডই বোধ হয় না। কিন্তু না, তা নয়,
তুমিও তো সেই রকমই, তোমার হয়তো হয়নি তাতে কি হয়েছে, তোমার মধ্যে হয়তো অনেক ভালো গুণ আছে, সেই গুণগুলোকে তুমি বাড়িয়ে তোলো। ওদের মধ্যে নেই, পয়সা দিয়ে সবকিছু বিচার কিন্তু হয় না। তবে হ্যাঁ, এখনকার জীবনে, এই সমাজ জীবনে ছেলে মেয়েদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি। ভালো স্কুলে পড়াচ্ছি মানে তো সে ভালো রেজাল্ট এনে দেবে আমাকে, তাই না? ভালো রেজাল্ট করবে, সে বড় একটা কিছু রোজগার করবে, চাকরি করবে, কেরিয়ার করবে, বিদেশে যাবে কি এদেশে থাকবে। সবসময় আমরা কিন্তু তাদের কাছে প্রত্যাশাটা, মাত্রাটা অনেক বাড়িয়ে দিই, এবং তাদের মন খারাপটা কিন্তু বাচ্চাদেরও করে। বাচ্চাদের মন খারাপ কিন্তু আরো সাংঘাতিক, তারা না পারে বলতে এবং তখন নিজেকে গুটিয়ে নেয়। কেন বলতো, মা বাবা তো সবসময় চাইছে ভালো রেজাল্ট, পাশের বাড়ির ছেলেটার সঙ্গে বা যে স্কুলের বন্ধুটি ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তার সঙ্গে তুলনা করছে, তুই তো হতে পারছিস না। এগুলো কিন্তু একদম করবে না, বাচ্চাদের খুব কষ্ট হয়। দেখো না, তোমার বাচ্চার মধ্যেও অনেক গুণ আছে যেটা ওই বাচ্চাটার মধ্যে নেই। সে হয়তো শুধু বকিস, সে পড়াশোনাটা শুধুমাত্র করে একটা রেজাল্ট, শুধু রেজাল্ট দিয়ে তো হয় না। তখনই ও ভাবে আমার মা বা বাবা বা বাড়ির লোক, এই যে তুলনা করতে করতে বাচ্চাটাকে অন্ধকারের দিকে দূরে সরিয়ে দিচ্ছে। সেই জন্য তারও কিন্তু মন খারাপ হয়। বাচ্চা বড় সবারই তো হয়, এইগুলো করা একদম ঠিক না, তুলনা করাটা উচিত না। ভালোবাসা দিয়ে তাদের যদি আঁকড়ে ধরো, দেখবে সেই ছোট্ট বাচ্চাটিও কিন্তু সবচেয়ে বেশি তখন সমাজের দিকে এগিয়ে যাবে, একটা ভালো মানুষ তৈরি হবে। একটা মানুষ ভালো যদি তৈরি হয় না, তাতেই অনেকটা শান্তি লাগে। প্রচুর বড় নাম করা হয়তো অনেকে অনেক জীবিকা অর্জন করে, কিন্তু হয়তো মানবিকতাগুলো নেই। সেই জিনিসগুলো কিন্তু তুমি যদি বাচ্চাকে সেইভাবে তৈরি করো, সবসময় ইতিবাচক মানে পজিটিভ, যা হয়েছে হয়েছে, ভালো রেজাল্ট হয়নি, পরের বছর হবে ভালো, হয়তো তুমি ফেলই করেছো, জীবনটা কিন্তু অনেক বড়, পাশ ফেলেছে, জীবনের পাশ ফেলটা অনেক বেশি বড়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বাচ্চাকে তুমি যদি সেই সময় সান্ত্বনা দাও, কিচ্ছু হয়নি, তুই আবার পড়বি, আবার ভালো রেজাল্ট করবি, তাহলে দেখবে বাচ্চা কিন্তু তোমাদের আঁকড়ে ধরবে। যে বলবে, বাচ্চা কেন আমাদের উপর মাঝে মধ্যে রাগ করে, বা বড় মানে কৈশোর জীবনেরও তো এরকম জিনিসটা আসে, তারা ইয়াং হচ্ছে, তারা হয়তো স্কুল কলেজে যাচ্ছে, মেলামেশা করছে আর 5টা ছেলে মেয়েদের সঙ্গে। আবার সেখানে হয়তো সেই বাচ্চাটি হয়তো মা বাবার অতিরিক্ত বকা খেয়ে ছোট থেকে সে খুব লুকিয়ে গুটিয়ে রাখে নিজেকে, সাই আর কি। কিন্তু হয়তো যে বন্ধুটিকে সে ভালোবাসতে চাইছে, সে হয়তো খুব ছটফটে, সে পছন্দ করে হয়তো সেই রকম ছেলেকে যে খুব ধরো ছটফটে, কলেজে সবকিছুতে পার্টিসিপেট করে, পড়াশোনা ভালো, খেলাধুলোয় ভালো, সবকিছু করছে, হ্যাঁ, কিন্তু ও তো বলতে পারছে না ওর মনের কথাটা, কারণ ও তো চুপচাপ। সুতরাং ওর সঙ্গে সেই মেয়েটি বা ছেলেটির বন্ধুত্ব হওয়া একদমই সম্ভব নয়। তো সেই কারণে তোমরা কিন্তু সবাই বাচ্চাকে ভালোবাসবে, বাচ্চার মধ্যে যে গুণগুলো আছে সেইগুলো, সে হয়তো ভালো গাইতে পারে, নাচতে পারে, আঁকতে পারে, কিছু যে কোনো হয়তো অনেক কিছু করতে পারে, কার্টুন তৈরি করতে পারে, গল্প বলতে পারে, ভালো আবৃত্তি করতে পারে। শুধু পড়াশোনার জন্য বাচ্চাদের বকাঝকা না করাই ভালো। বাচ্চাটা খুব ছোট, তো তাদের প্রথম থেকে যদি মারধর করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু ভেঙে পড়বে, তারা ভাববে যে আমাদের এটাই শাস্তি হিসেবে মারধর দেয়, তারা আরো একটু করে নেবো, আরো বেশি একটু দুষ্টুমিটা করবো। হ্যাঁ, তো এই যে হেরে যাওয়া জিনিসটা না, যদি ছোট থেকে তুমি বলো যে যা হয়েছে হয়েছে, ভুলে যাও, গিয়ে আবার তুমি নিজেকে তৈরি করো, তাতে কোনো অসুবিধা নেই। সেই জিনিসটা কিন্তু, এই পজিটিভিটিটা কিন্তু যদি তুমি একবার বাচ্চার মধ্যে ছোট থেকে দিয়ে দাও, তাহলে কিন্তু সে আশা করি অনেকটা স্বচ্ছন্দে থাকতে পারবে, এবং এই টেনশনটা কাজ করবে না তার মধ্যে যে কে কি বললো, আমাকে সমাজে একটা নাম করা যদি কিছু না হয় তাহলে মা বাবা আমাকে মেনে নেবে না, আমার কোনো বন্ধু বান্ধব হবে না। এই জিনিসগুলো কিন্তু করলে একদম চলবে না। বাচ্চাদের নিজের মতন করে বেড়ে উঠতে দাও, তাদের খেলাধুলা করতে দাও, সবকিছু যেটাও ভালোবাসে সেটার উপর জোর দিয়ে তাকে শুধু পড়াশোনার জন্য বকাবকি না করলে তাদের মন খারাপটা অনেক কম হবে। এই কথাগুলো তো বললাম। তাকে বড়দের ক্ষেত্রেও হয় যেন, যে মেয়েদের যদি বিয়ে না হয়, সেই মেয়ের ক্ষেত্রে দেখ পাশের বাড়ির মেয়েটা কি সুন্দর বিয়ে হয়ে গেল, তোর বিয়ে হচ্ছে না, তোর কপাল খারাপ, এই কথাগুলো যদি আমরা বারবার বলি,
সে রিজেক্ট হয়ে যাচ্ছে, তো তার কি দোষ? সেই মেয়েটির তো কোনো দোষ নেই, বা সেই ছেলেটি, অপর পক্ষে বলছি, ছেলেটিরও যদি এরকম রিজেক্ট হয়ে যায় তাদের তো কোনো দোষ নেই। না হয়েছে বিয়ে তো কি হয়েছে, ভালো চাকরি করবে। বা অনেক সময় অনেকের অনেক কুৎসিত দেখতে হয় বলে হাসি ঠাট্টা করে, বাড়ির লোকেরাও করে, ইনফ্যাক্ট বাড়ির আত্মীয় স্বজনের কাছে জানতে, হ্যাঁ মা বাবা তখন কষ্ট পায়, তোকে তো নিয়ে যাওয়া যায় না। এই জিনিসগুলো না আমাদের সমাজে আমাদেরকেই বদলাতে হবে। যে কেন মানুষ কালো ফর্সা মোটা রোগা যাই হোক না কেন, যেমনই দেখতে হোক না কেন, সে তো একটা মানুষ, তারও তো লাগে, দুঃখ লাগে বা আনন্দ লাগে। এই কথাগুলো বুঝবার কিন্তু দরকার আছে। এখন যা যুগ পড়েছে, বাইরের চাকচিক্যটা সবাই খুব পছন্দ করে, ভালো, এই কথাগুলোর মধ্য থেকেই কিন্তু যখনই আমি দেখবো যে আমি যদি খুব সুন্দরী হই, ফর্সা হই, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। তুলনামূলকভাবে যদি একটি মেয়ে তুলনামূলকভাবে একটু কালো হয়, হ্যাঁ একটু অন্যরকম হয়, তাহলে কিন্তু লোকে তার গুণটাকে দেখছে না, বাইরের রূপটাকেই। এখন তো সবাই অনেকেই এরকম করে। এর থেকে কিন্তু দুঃখ আমাদের জন্মায়। এই দুঃখ থেকে নিস্তার পেতে গেলে এই যে হবিগুলোকে বাড়াতে হবে, ঘুরতে যেতে হবে, বাগান করতে হবে। আর গাছ ভীষণ ভালো বন্ধু, গাছপালা লাগালে মনটা এত ভালো লাগে। তেমনি পশু পাখিও তুমি পুষতে পারো, কিন্তু গাছের মতন বন্ধু হয় না। কোনো গাছকে জড়িয়ে ধরে তুমি যদি তার মনের কথা তাকে বলো না, এত শান্তি লাগবে। গাছপালা নিয়ে যদি থাকতে পারো তাহলে দেখবে মন খারাপ অনেকটা ভালো হয়ে গেছে। আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ওই যে বললাম স্বামী স্ত্রী বা ভাই বোন, একটা ভাই হয়তো দারুণ ভালো ব্রিলিয়ান্ট চাকরি করছে, আর তারপরে তার আরেক ভাই পারছে না, সেই ভাইয়ের উচিত তাকে এসে জড়িয়ে ধরে বলে, দেখ জীবনটা অনেক বড়, এই চাকরি টাকা পয়সাটাই থাকবে না, ভালো বন্ডিং মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এই দেখো এইরকম জিনিস দেখে কিন্তু অনেকে ইন্সপায়ার্ড হবে যে এত সুন্দর, সেটা আমি বাইরের লোককে বুঝতে দেবো কেন? ভাই বোন এরকম অনেক আমাদের সংসারের কিন্তু এই যে আত্মীয়, নিজেদের জিনিসগুলো কিন্তু আমরা আলগা করে ফেলছি। মা বাবাও তখন ওই যাকে বেশি যার কাছ থেকে পায় তার দিকে ঝুঁকে যায়। এই জিনিসগুলোকে আমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে। এখন আগে তো মানুষ নানা রকম কাজে বেশি যুক্ত থাকতো, মানে ধরো গৃহকাজ, আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি থাকতো, মনের কথা খুলে বলতে পারতো। কিন্তু এখন তো সেটা হয় না, সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা থাকি মোটামুটি, সেইখানেতে কথা বলার কিছু নেই। তখন এই নানা রকম কাজের মধ্যে যদি যুক্ত হতে পারি তাহলে ঠিক আছে। কেউ ধরো শাড়িতে কত কিছু কাজ করছে, যে যার যোগ্যতা অনুযায়ী সেই কাজ করুক, দেখবে মনটা অনেক ভালো। কাজের মধ্যে কিন্তু থাকতে হবে, আর পজিটিভ, সব সময় নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকতে হবে, যারা সবসময় নেই নেই ভালো লাগছে না, আমার দ্বারা কিছু হবে না, হ্যাঁ তাদের বোঝাতে হবে। আর যদি সে বুঝে উঠতে না পারে তাহলে সেখান থেকে দূরে সরে যাওয়াই ভালো, কারণ এত নেগেটিভ ভাইবস যদি আসে না, ভালো লাগে না আর কি। দেখবে তুমিও তখন কিন্তু ভেঙে পড়বে। মনটাকে খুব স্ট্রং করতে হবে, নিজেকে খুব স্ট্রং করতে হবে, বিভিন্ন কাজের মধ্যে রাখতে হবে। আর যাদের তুমি পছন্দ করো, যাদের থেকে তুমি ভালো কিছু পাও, তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে। সব রকম বন্ধুর সঙ্গে মিশবে, কিন্তু যাদের থেকে তুমি ভালো কিছু পাও তাদের সঙ্গে কিন্তু সঙ্গটা অনেক বেশি তুমি রাখবে। এবং মাথায় আরো কিছু জিনিস রাখবে, যে সব কথা সবার ধরবে না, ইগনোর করবে, একটু ইগনোর করা শিখতে হবে, তাহলে মনটা ভালো থাকবে। হ্যাঁ, জীবনের খারাপ দিকগুলো নিয়ে, যেগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে কিন্তু চিন্তা করবে না, আর মন কিন্তু তাহলে আরো বেশি খারাপ হবে। সুতরাং সমাধান তো তার কিছুই হবে না, আর উল্টে শরীরটা বেশি খারাপ করবে। তার থেকে ভালো হয় যদি তুমি হয়েছে পজিটিভ, সব সময় পজিটিভ থাকবে। হ্যাঁ, এবার যদি ধরো তোমার সেদিনকে হয়তো মনটা একটু ইচ্ছা করছে না, একটু কফি খেতে যাবে, একটু ফুচকা খেয়ে আসবে, রেস্টুরেন্টে নাই বা খাও। অনেক সময় অনেক কথা তো আমরা কাউকে হয়তো সঙ্গী পাই না, সেই অভাবে হয়তো যাওয়া হয় না, দরকার নেই, একটু মোমো খেয়ে এসো রাস্তার ধারে, একটু ঘুরে এসো, আর 5টা লোককে দেখবে, দেখবে মনটা একদম ভালো হয়ে গেছে। তাহলে মন খারাপ গুলোকে একদম উড়িয়ে দেবে, সবসময় পজিটিভ থাকবে, নিজেকে সময় দেবে। মন খারাপ হলে কিন্তু ভালো করে সেজে নেবে, সাজগুজু করে একটু ঘুরে আসবে।
সবাই ভালো থেকো। রিদিম অফ লাইফ চ্যানেল থেকে আমি পৌশালী তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ঠিক আছে, আজকের মতন